আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আরও একবার পথে নামল বিজেপি। পূর্ব ঘোষিত এবং রাজ্য ঘোষিত কর্মসূচি হিসেবে এদিন কোচবিহার মরাপোড়া চৌপতিতে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এবং সাধারণ সম্পাদক বিরাজ বসুর নেতৃত্বে চাকা জ্যাম কর্মসূচি পালন করা হয়। প্রায় 1 ঘণ্টা চলে এই কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত ছিল কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী। নিখিল রঞ্জন দে বলেন, আরজিকর ঘটনায় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদে রাজ্য নেতৃত্বর ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই পথ অবরোধ এবং চাকা জ্যাম কর্মসূচি পালন করা হলো। অপরদিকে বিরাজ বসু বলেন, যতদিন না পর্যন্ত অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত দফায় দফায় তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করে যাবে বিজেপি। এখানে চাকা জ্যাম করেছিলাম আমরা, সেই রাস্তা অবরোধ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আমরা করেছি। আমরা মমতা ব্যানার্জিকে জানান দিলাম যে আপনি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছেন পশ্চিমবঙ্গের বুকে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লাগাতার আন্দোলন করছে এবং চালিয়ে যাবে যতদিন পর্যন্ত আপনার এই গদি থেকে আপনাকে না নামাতে পারবো। আমাদের এই সংগ্রাম আন্দোলন চলছে, চলবে। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। ভারত মাতা কি। আপনারা জানেন যে আরজিকরের ঘটনা নিয়ে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমার ঘরের মেয়েটি অভয়ার উপর যে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সারা বিশ্ব আজকে তোলপাড়। অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবং তার স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে পুলিশ দপ্তর থেকে আরম্ভ করে যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তড়িঘড়ি ডেড বডিকে পুড়িয়ে ফেলার জন্য যে চক্রান্ত করা হয়েছে, আর তারই প্রতিবাদে আজকে আমাদের বিভিন্ন আন্দোলনাত্মক কর্মসূচি চলছে। গত 2 তারিখে আমরা ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। সেই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা দেখেছেন যে যারা 14 তারিখে ওই আরজিকরে যে সমস্ত দুষ্কৃতিকারীরা আরজিকর হসপিটাল ভাঙচুর করলো, তখন পুলিশ বাহিনীকে দেখা যায়নি। অথচ 2 তারিখে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডিএম অফিস ঘেরাও করতে গিয়েছিল, তখন তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং জল কামান ছোড়া হয়েছে। তারপরে 4 তারিখে আমরা এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেছি। ঠিক তেমনিভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের ডাকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলছে। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পথ অবরোধ কর্মসূচি চলছে। আমরা মানুষের মানুষের যে সেটাকে আমরা চাই যে মানুষ তারাও বুঝুক, তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আর বুঝতে পারছেন যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ এখানে। সেই রোদ্রের মধ্যে, তাপের মধ্যে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে মানুষকে সামান্য এই কষ্ট, যে কষ্ট আমার বোনটি পেয়েছে তার চেয়ে এই সামান্য কষ্ট স্বীকার করে নিয়ে আমাদের আজকের এই আন্দোলনে তাদের সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।